হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আজকের আমি বানাবো নারকেল দিয়ে কাঁকরোল ভাপা। তো আমি এখানে 500 গ্রাম কাঁকরোল নিয়ে নিয়েছি, এটাকে আমি গোল গোল করে কেটে নিয়েছি আর দুটো নারকেলের দুধ বার করে নিয়েছি। এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি কেটে রাখা কাঁকরোলগুলোকে দিয়ে দেবো। কাঁকরোলগুলোকে দিয়ে এবার আমি আগে থেকেই লঙ্কা আর জিরে বেটে রেখেছিলাম, সেই লঙ্কা আর জিরে বাটাটা এর মধ্যে দিয়ে দেব। এবার আমি ছোট চামচের হাফ চামচ কালো জিরে দিয়ে দিয়েছি, আর ওই চামচ মেপেই আমি 2 চামচ লবণ দিয়ে দিয়েছি, আর 2 চামচ মতো আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে বড় চামচের 2 চামচ সর্ষের তেল দিয়ে দেব। এবার আমি সব উপকরণগুলোকে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেব। তো কাঁকরোলগুলো মাখা আমার হয়ে গেছে। এবার আমি এর মধ্যে নারকেলের দুধটা দিয়ে দেব। এখানে আমি দুটো নারকেলের দুধ বার করে নিয়েছি। 500 গ্রাম কাঁকরোলের জন্য দুটো নারকেলের দুধই যথেষ্ট। তো এবার আমি একটা চামচ দিয়ে হালকাভাবে একটুখানি নাড়িয়ে দেব। এবার আমি ওপর থেকে 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো এর উপরেই। এবার গ্যাস ধরিয়ে আমি কড়াইটা বসিয়ে দেবো গ্যাসের উপর। লো টু মিডিয়াম ফ্লেমে আমি এটাকে 7 থেকে 8 মিনিট ঢাকা দিয়ে এটাকে আমি এইভাবেই হতে দেব। 7 থেকে 8 মিনিট পর আমি ঢাকনাটা খুলে একটু হালকাভাবে নাড়িয়ে নেব। আপনারা চাইলে কড়াইয়ের জায়গায় টিফিন কারিতে করেও ভাপাতে পারেন। তো আমি এখানে একটু নাড়িয়ে দেখে নিলাম কাঁকরোল সিদ্ধ হয়েছে কিনা। কাঁকরোলটা আর একটু সিদ্ধ হবে। এর মধ্যে আমি পরিমাণ মতন মিষ্টি দিয়ে দিয়েছি। এবার আমি মিষ্টিটা দিয়ে একটু হালকা হাতে নাড়িয়ে নেব। এবার এটাকে আমি আবারও 5 থেকে 7 মিনিট এইভাবে রেখে দেব। এবার আমি ঢাকা দেব না। তো 5 থেকে 7 মিনিট পর আমাদের কাঁকরোল ভাপা একদম রেডি। এটা গরম ভাতের সঙ্গে খেতে বেশি ভালো লাগে। তো আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন এইভাবে নারকেলের দুধ দিয়ে কাঁকরোল ভাপা। তো আমি এবার কড়াইটা নামিয়ে নিয়েছি। নামিয়ে এবার আমি কাঁকরোলগুলোকে একটা বাটিতে তুলে নেব। তো আমাদের নারকেলের দুধ দিয়ে কাঁকরোল ভাপার রেসিপি একদম রেডি। আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন। ঝটপট একটা রেসিপি, আর খেতে একদমই অন্য রকমের লাগে। গরম ভাতের সঙ্গে এটা বেশি ভালো লাগে।